উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জংলা কালীবাড়ি মন্দিরে ৮১তম মকর সংক্রান্তি ও বিশাল বিশ্ব শান্তি যজ্ঞ উদযাপিত। ১৪ ও ১৫ জানুয়ারি দুদিবসীয় এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ, বিজেপি রাজ্যিক মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, ওয়ার্ড কমিশনার মিঠুন শুক্লবৈদ্য, পরিচালন কমিটির পক্ষ নরেন সাহা সহ আরও অনেকে। এবারে যজ্ঞের দিন অর্থাৎ ১৫ জানুয়ারি ভক্তদের ভিড় সামলাতে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের পূর্ব দিকের মূল প্রবেশপথ দিয়ে ভক্তরা প্রবেশ করেন এবং পশ্চিম দিকে বেরোন। কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদরপুর ঘাট স্থিত জংলা কালীবাড়ি মন্দিরে আয়োজিত উৎসবে বরাক উপত্যকার ৩ জেলাসহ ধর্মনগর, কৈলাসহর, হাফলং থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। নিরাপত্তার দিকে খেয়াল রেখে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। ভক্তদের যাহাতে কোনো ধরনের অসুবিধা না হয় এর জন্য কমিটির স্বেচ্ছাসেবক ছাড়াও ভারত স্কাউট অ্যান্ড গাইডের সদস্য সহ আরএসএস এর স্বয়ংসেবকরা উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। মকর সংক্রান্তি ও যজ্ঞ উপলক্ষে এখানে বসে মেলার আসরও। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু প্রতি বছর আমার উৎসব মেলা উদযাপন হয়, জগতে বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য এটাই যে সমাজের সুস্থ আর সুন্দর পরিবেশ, মার কৃপা দৃষ্টি, মার আশীষ যাতে প্রত্যেকের উপর যাতে বর্ষিত হয়। আর আমার এই যে অশুভ শক্তি যেবিলাক আছে, এই শক্তি আমার সমাজখন একদম হ্যাক কৰিবলৈ বিচাৰে। এই সমাজখন যাতে মায় যাতে মার কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ যাতে আমার উপর বর্ষিত হয়, এইকেইটা যাতে আমি সমাজের পৰা যাতে একদম নাইকিয়া কৰিব পাৰি, তার কারণে মা যাতে আমাক শক্তি দিয়ে, তার কারণে বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়ে আছে। আর প্রত্যেকবার আমার জংলা কালীবাড়ি কমিটি এই যজ্ঞ অনুষ্ঠিত করে, কারণ এই মন্দিরের লগত আমার একটা আবেগ জড়িত হয়ে আছে, একটা আস্থা জড়িত হয়ে আছে। মানুষ আস্থা, আবেগ, আরো বিশেষকে মেলা অনুষ্ঠিত হয়, তাতে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তাতে ৰাতিপুৱাৰ পৰা ৰাতিলৈ আহে আৰু মাক আশীৰ্বাদ ল'বলৈ, মাৰ আশীষ ল'বলৈ আহে। আৰু মই বিশ্বাস কৰো যে প্ৰত্যেকজন মানুহৰ ওপৰত মাৰ আশীৰ্বাদ, মাৰ কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ যাতে বর্ষিত হয়, এটাই আমি বিচাৰিছো। আর প্রত্যেক মকর সংক্রান্তি তিথিতে আরম্ভ হয়, আর পরের দিন বিশ্ব শান্তি যজ্ঞের মাধ্যমে, মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে, দরিদ্র নারায়ণের সেবার মাধ্যম দিয়ে এই উৎসবের সমাপ্তি হয়। প্রতি বছর এবারও আমরা আশা করছি লক্ষাধিক ভক্তবৃন্দের উপস্থিতি হবে। এই উৎসব জনগণের উৎসব, এই উৎসব বরাক উপত্যকার মানুষের উৎসব। আর এই উৎসবে যখন যেভাবে ব্যবস্থা হয়, সেই ব্যবস্থার মধ্যে মা এই সমস্ত মানুষকে তৃপ্তিকর সহিত তাদেরকে প্রসাদ দিয়ে এখান থেকে তাদের ঘুরে পাঠান। আমরা আশা করব প্রশান্ত বিশ্বে শান্তি আনার জন্য যে যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞের জন্য বিশ্ব শান্তি ফিরে আসে, মানবদের কল্যাণ হয়, বিশ্ব মানবের কল্যাণ হয়, এই প্রার্থনা আমরা আজকে দিনে করি। ৮০তম বিশ্ব শান্তি যজ্ঞ উৎসব, এই উৎসব উপলক্ষে আজকে যে পুরন জংলা কালীবাড়িতে যে পরিমাণ আমাদের ভক্তবৃন্দরা আসেন, তাই এই ভক্তবৃন্দের জন্য আমরা মহাপ্রসাদের ব্যবস্থা করেছি। সেই ব্যবস্থায় আজকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা আসেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন। আমরা এই মহাপ্রসাদ ব্যবস্থার জন্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে মহাপ্রসাদ নেওয়ার জন্য ভক্তবৃন্দরা বসে আছেন। লাস্ট ইয়ার আমাদের এখানে প্রায় ৩ লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল। এই জন্য এবার আমরা নয়নটি করেছি, একদিক দিয়ে প্রবেশ, আরেক দিক দিয়ে বাইরের পথেই আমরা খিচুড়ি মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছি সকল দর্শনার্থীর কাছে। আমাদের এটাই অনুরোধ, প্রত্যেক বছর এই উৎসব হয়, আর আমাদের এই উৎসবে এই দুটো অঞ্চলের প্রত্যেকটা ছেলে প্রাণ চেষ্টা করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে। তাই আপামর ভক্তবৃন্দ আছে সবের কাছে অনুরোধ, আপনারা সবাই মার এই চরণে আসবেন। আজকে যারা আসেন তাদেরকেও ধন্যবাদ, যারা আগামী আসবেন তাদেরকেও ধন্যবাদ, এবং আপনাদের সবের সহযোগিতা যাতে মার এই মন্দির আরো ভাব্য হয়ে ওঠে, এটাই আমাদের আশা।